এক দশকের অপেক্ষার অবসান। কৈলাসহরে ফুটবল উৎসব, জেনারেল পদ্মজং মেমোরিয়াল টুর্নামেন্টে ঐতিহাসিক প্রত্যাবর্তন। রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে কৈলাসহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে জমকালো আয়োজন শুরু হলো ঐতিহ্যবাহী জেনারেল পদ্মজং মেমোরিয়াল আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট। দীর্ঘ প্রায় এক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঐতিহাসিক টুর্নামেন্টের পুনর্জাগরণ প্রত্যক্ষ করলেন কয়েক হাজার ক্রীড়াপ্রেমী নাগরিক। মশাল জ্বালিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। তার বলিষ্ঠ উদ্যোগ ও ব্যক্তিগত তদারকিতে আবারও প্রাণ ফিরে পেল ঐতিহ্যবাহী ফুটবল আসর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, রাজ্য ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল ডার্লং, ঊনকোটি জেলা শাসক ডক্টর তমাল মজুমদার, উত্তর জেলা জেলাশাসক চান্দনী চন্দ্রন, উত্তর জেলা পুলিশ সুপার অভিনাশ রায়, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিনহানাথ, কৈলাসহর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সাহা সহ প্রশাসনিক ও ক্রীড়া জগতের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে শুভ আরম্ভ হতে চলছে পদ্মজং ফুটবল, যেটা প্রায় 10 বছর আগে বন্ধ হয়েছিল, সেটা পুনরায় আজ পশ্চিমবঙ্গের জনপ্রিয় মহিলা দল এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মহিলা ফুটবল দলের একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে। সেই ম্যাচের মধ্যে দিয়েই আজকের আমাদের এই পদ্মজংয়ের পুনরায় শুভ আরম্ভ হবে এবং উত্তর পূর্বাঞ্চল সহ সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের অনেকগুলো বিখ্যাত দল থাকবে এবং এই দলগুলো এখানে তাদের পারফরমেন্স আমরা দেখতে পাবো। কৈলাসহর এবং ঊনকোটি জেলার এবং নর্থ ত্রিপুরা ধলাই সহ এতদ অঞ্চলে একটা জনপ্রিয় খেলা পদ্মজং। দীর্ঘ বছর পর এটা আমরা আবার শুরু করতে পারলাম। আর তাতে আমাদের রাজ্যের যে ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে টিএফএ, তাদের সদস্যগণ, সভাপতি এবং তাদের পুরো টিম, ধন্যবাদ জানাই তাদেরকে তাদের সহযোগিতায় এবং আমাদের কৈলাসহর ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই আজকের আয়োজন আমরা করতে পারলাম। একটা সময় এরকম ছিল যে শুধুমাত্র আগরতলাতেই বড় টুর্নামেন্ট বা আগরতলাতেই বড় কোনো ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হতো। এটার পরিবর্তন হয়েছে। আজকে এই দিনের বেলা আপনারা দেখেছেন যে আমরা কৈলাসহরেও একটা নেট প্র্যাকটিস করার জন্য ক্রিকেটের ইনডোর হল করলাম, যেটা শুভ উদ্বোধন হলো। একসঙ্গে জিরানিয়াতে এবং বিলুনিয়াতে দুটো হল হয়েছে, আমাদের এখানে একটা হল হয়েছে। এটা এর জন্য বলছি যে একটা সময় শুধু আগরতলাতে বড় টুর্নামেন্ট বা বড় আয়োজন করার পরিকাঠামো ছিল। আজকে কিন্তু আমরা গোটা রাজ্যে আমরা আমাদের এই কৈলাসহরে আন্ডার 14 সুব্রত কাপ ফুটবল কয়েকদিন আগেই আমরা বেলকুমবাড়ি, যেটা ইন্টারন্যাশনাল ফুটবল গ্রাউন্ড বানিয়েছি, সেখানে আমরা সেটা অনুষ্ঠিত করলাম। এবং এছাড়াও আন্ডার 14 ফুটবল মহিলা ফুটবল আমরা আমাদের এই আশ্রম স্কুল গ্রাউন্ডে করেছি। আমরা পরিকাঠামোগতভাবে গোটা রাজ্যে 14টি সিনথেটিক ফুটবল গ্রাউন্ড আমরা বানিয়েছি এবং এছাড়াও ন্যাচারাল ঘাসের মাঠ আমরা ফটিকরায়, টিলাবাজার, ধনবিলাস, শ্রীরামপুর, ডলুগাঁও, অসংখ্য গোটা রাজ্যে অসংখ্য অগণিত মাঠ আমরা তৈরি করছি। আমরা গোটা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আমাদের গ্রামীণ যারা প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে তাদেরকেও আমরা ভালো মাঠ দিতে চাই। আর আমরা এই অতদ অঞ্চলে যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে তাদের জন্য আজকের এই আমাদের পদ্মজং শুরু হবে এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে আমরা স্বাগত জানাই। এবং এই খেলা চলবে প্রায় 16 দিন। এই 16 দিন আপনারা মাঠে আসবেন এবং সকলে সহযোগিতা করবেন এবং ওই পদ্মজং পুনরায় যেন আমরা এটাকে চালিয়ে যেতে পারি, সকলে মিলে সহযোগিতা করবেন।